গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। আরামবাগের কর্মসূচি বাতিল হলো অমিত শাহ, তবে অপরিবর্তিত থাকছে বাকি সব কর্মসূচি। কলকাতায় দলীয় বৈঠকে যোগ দেবেন তিনি, যাবেন স্বামী বিবেকানন্দের ভিটেতেও। এছাড়া পেট্রাপোল কর্মসূচিতেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেবাশিস অনিকেত আসফাকুল্লাদের বদলি বিতর্ক। দেবাশিস হালদারকে বদলি মালদার গাজলে, অনিকেত মাহাতোকে বদলি রায়গঞ্জ হাসপাতালে, আসফাকুল্লাহকে বদলি পুরুলিয়া হাসপাতালে। আর্যিকর আন্দোলনের জেরে বদলি, নেপথ্যে প্রতিহিংসা, অভিযোগ চিকিৎসকদের। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য ভবনের জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ধর্মতলায় কার্তুজ উদ্ধারের নয়া তথ্য, রামকৃষ্ণ মাঝি অস্ত্র কারবারে যুক্ত। কয়েক বছর ধরে অস্ত্র কারবারে সে যুক্ত। কার্তুজ বিহারের আড়া থেকে পৌঁছয় হলদিয়ায়। হলদিয়া থেকে কার্তুজের ডেলিভারি নেয় রামকৃষ্ণ। কোথায় 100 রাউন্ড কার্তুজ ডেলিভারি দেওয়ার কথা? ডেলিভারি নিয়ে বারবার বয়ান বদল দাবি পুলিশের। গত রবিবার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। কার্তুজ সহ এসটিএফ এর হাতে ধরা পড়েন রামকৃষ্ণ। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। কালীগঞ্জের তৃণমূলের প্রার্থী আলিফ আহমেদ। আগামী 19শে জুন উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 4টি রাজ্যের 5 বিধানসভা আসনে উপনির্বাচনে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নাম রয়েছে কালীগঞ্জের। রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক। দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় হয় আলোচনা। অপারেশন সিঁদুরের পর সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এন্টালি সেলস ট্যাক্স বিল্ডিং থেকে ঝাঁপ। 9তলা বিল্ডিং থেকে ঝাঁপ মধ্যবয়সী পুরুষের। নীলরতন সরকার হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা চিকিৎসকদের। আইনজীবী পরিচয় দিয়ে অফিসে যান বৃদ্ধ। 9তলা থেকে নিচে সশব্দে পড়েন তিনি। দুর্ঘটনা নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। রেলের জমি জবরদখল মুক্ত করলো রেল। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো বাড়ি। অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশন সম্প্রসারণ এবং সৌন্দর্যায়নের কাজ চলছে, তার জন্য প্রয়োজন জমি। স্টেশন সংলগ্ন ভুইয়াপাড়াতে রেলের সেই জমিতেই প্রায় 40 বছর ধরে বসবাস করছিল 5টি পরিবার। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ কোনো রকম পুনর্বাসন না দিয়েই বাড়ি ভেঙে ফেলেছে। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আন্দোলন তৃণমূলের। দুপুরে মেদিনীপুর স্টেশনে বিক্ষোভ দেখায় তারা। সিভিক পুলিশের বিরুদ্ধে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার রামচন্দ্রপুর এলাকার ঘটনা। কাউন্সিলর বাইরে থাকার সুযোগে ট্রাক্টরে করে মাটি এনে বেআইনিভাবে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার সনদ সামন্তের অবশ্য দাবি, নয়াঞ্জলির পাশে তার নিজের জায়গা রয়েছে। নয়াঞ্জলির নিচে জল বেরোনোয় পাইপ বসিয়ে মাটি ভরাট করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস ঘাটাল পুরসভার। এলাকায় মাদকের কারবার বন্ধ করতে তুমুল বিক্ষোভ। মাদক কারবারিকে ধরে বেধড়ক মারধর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা। মাদক কারবারি সহ আরো 2 জনকে আটক করেছে পুলিশ। এলাকায় মাদকের কারবার বন্ধ করতে হবে বাকি দাবি এলাকাবাসীর। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে রমরমে এই কারবার চালাচ্ছিলেন এলাকার এক দম্পতি। মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ, বাড়ছিল চুরি। নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।